দেশ এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌম বজায় রাখার জন্য সকলে চেষ্টা করতে হবে। একটা কথা বলতে ভুলে গেলাম, ভারত কিন্তু প্রতিশোধ নেওয়া শুরু করেছে। তারা কিন্তু বিভিন্ন জায়গার নদীর বাঁধ দিয়ে রেখেছিল, সেগুলো কিন্তু এখন ছেড়ে দিচ্ছে। আল্লামা সাঈদী ৩০ বছর আগে একটা বক্তৃতা করেছিলেন, দেখেন খেয়াল করে, সেটা খোঁজেন পাবেন। তিনি বলেছিলেন, ভারত আমাদের পানিকে মারবে, ভারত আমাদের শুকিয়ে মারবে, ভারত আমাদের না খেয়ে মারবে, না খাওয়াই মারবে। তবে ভারত, তুমি একটা জিনিস মনে রেখো, তোমার আছে বিরাট ভূখণ্ড, তোমার আছে বহুত লোকজন, তোমার আছে বহুত অস্ত্র, তোমার আছে বহুত ক্ষমতা, কিন্তু তোমার সব থাকলেও আমার 12 কোটি মানুষের একটা জিনিস আছে, সে জিনিসটা তোমার নাই। সে জিনিসটা কি? ঈমান। ঈমান। শাহরিয়ার কবি বাকি আছে, যেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আল্লামা সাঈদীর পক্ষে একলাই চেয়েছিলেন তার কি? ফাঁসি। 5 জন বিচারকের 4 জন চেয়েছিলেন আমৃত্যু, আর ইনি চাইছিলেন একমাত্র কি? ফাঁসি। উনি আদালতে দাঁড়িয়ে যখন রিটায়ার হয়ে যায় তখন বলেছিলেন, আমার মনে দুঃখ হয়ে গেল, আমি রাজাকার সাঈদীর ফাঁসিটা দেখতে পারলাম না। উনি প্রায় টকশোতে দিয়ে ইয়ে রাজাকার, ও রাজাকারের বাচ্চা, ও প্রজন্মের রাজাকার, এইভাবে গালিগালাজ দিত। ওনার এই সরকার পরিবর্তন হওয়ার কথা কয়েক মাস আগে এটিএম চ্যানেলে একজন উপস্থাপিকা, আর উনি আর একজন ছিলেন হলেন বাংলাদেশের সাবেক এমপি গোলাম মাওলা রনি, 2 জন 2 পাশে ছিলেন। উনি যখন আমাদের চরমনাই হুজুরকে রাজাকার বলে গালিগালাজ করলেন, উনি যখন এনায়েতুল্লাহ আব্বাসীকে রাজাকার বলে মানে কথা বললেন, তখন গোলাম মাওলা রনি প্রতিবাদ করলেন আর বললেন যে, মাননীয় সাবেক বিচারপতি, আপনি এনায়েতুল্লাহ আব্বাসীকে রাজাকার বলতেছেন কোন হিসাবে? ওনার তো বাংলাদেশ স্বাধীনের 5 বছর পর ওনার জন্ম, বর্তমান চরমনাই হুজুরের জন্ম তো এরকম অবস্থা, আপনি কিভাবে রাজাকার বলতেছেন? লাইন দেখাবে কি? আশা করি আপনারা বুঝতে পারছেন, আল্লাহর কসম আমাকে ভুল বুঝবেন না, সবাই আমাদের ভাই। এখন শুধু বাংলাদেশ জামাত ইসলামের ভোটে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, চরমনাই হুজুরের ভোটও লাগবে, সকল টুপিওয়ালাদের ভোট লাগবে, সকল মুসলমানদের ভোট লাগবে। কথা বলেন ঠিক না? সুতরাং কেউ আমাদের শত্রু না, আমরা সবাই বন্ধু, তারাও আমাদের বন্ধু। হ্যাঁ, আমাদের ভিতরে কিছু ব্যবধান আছে, যেমন ব্যবধান আছে মিলাদ নিয়ে, ব্যবধান আছে মোনাজাত নিয়ে, ব্যবধান আছে মুখের পরে হাত বাঁধা, নাভির পরে হাত বাঁধা নিয়ে, ব্যবধান আছে 5 করে চুরি, গোল টুপি, লম্বা টুপি নিয়ে। কথা বলেন ঠিক না? বেশি ব্যবধান আছে মিলাদের পরে তাবারুক খাওয়া যাবে কি যাবে না তাই নিয়ে। এগুলো ব্যবধান থাকতেই পারে, এগুলো টুকিটাকি ব্যবধান একদিন দূর হয়ে যাবে, কিন্তু যারা আল্লাহ মানে, রাসূল মানে, কোরআন মানে, হাদিস মানে, দিন কায়েমের পক্ষে, আমরা সবাই ভাই ভাই। ব্যবধান আমরা রাখতে চাই না, ব্যবধান দূর করে ইসলামের পথে আসতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। আমি বলতেছিলাম, আল্লামা সাঈদীর কাছে প্রস্তাব দিলেন আলাদা একটা দল করেন। উনি বলেন, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? সে 4টা জিনিস আমার ভিতরে নাই, সুতরাং অন্য দল করতে পারবো না। তখন সরকার বাহাদুর বললেন, তাহলে আপনাকে হয় ফাঁসিতে ঝুলতে হবে, না আমি একটু কারাদণ্ড ভোগ করতে হবে। তিনি যদি জীবন ভিক্ষা চাইতেন, সরকার বাহাদুর তারে মাফ করে দিত, কিন্তু তিনি জানেন জীবন ভিক্ষা চাওয়া একমাত্র কার কাছে। এই কথাটা আজকে আমাদের কিছু আলেমেরা বোঝে না। শেখ হাসিনারে আমাদের কিছু হুজুররা বলেছিলেন, আপনি হচ্ছেন কওমি জননী। মুসলমান ভুলে গেছেন আপনারা? কি বলেছিলেন? কওমি জননী। আর এক হুজুর তো বলেছিলেন, আপনি জান্নাতি। ফরিদউদ্দিন মাসুদ বলেছিল, এই বাংলাদেশের যতগুলো মহিলা আছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ভালো মহিলা হলো শেখ হাসিনা। একেবারে ডাইরেক্ট বলে দিয়েছিল, এখন সেই টুপিওয়ালারা কোথায়, এখন সেই হুজুররা কোথায়? সুতরাং আল্লামা সাঈদী যদি তাদের কথাটা মেনে নিতেন,
আল্লামা সাঈদীর 15টা 13টা বছর ঢুকে ঢুকে মরতে হতো না। তাহলে বলছিলাম দল করতে গেলে কয়টা জিনিস লাগে? তার ভিতরে একটা জিনিস লাগে, দলের কর্মী লাগে। বাংলাদেশ জামাত ইসলামের কর্মী এমন কোন থানা নেই, এমন কোন ইউনিয়ন নেই, এমন কোন ওয়ার্ড নেই যেখানে বাংলাদেশ জামাত ইসলামের লোক নেই। যদি বলেন হুজুর আমি গোটা বাংলাদেশ সফর করা ব্যক্তি, আমার থেকে ভালো আপনি বুঝবেন না। আপনি থাকেন কালীগঞ্জের ভিতরে, আপনি কালীগঞ্জের সংবাদ জানেন, কিন্তু আমি গোটা দেশ বাংলাদেশের এমন কোন জেলা নেই যে জেলা আমি সফর করিনি। সুতরাং সব জেলার সংবাদ আমার কাছে আছে, প্রতিটা জেলায় জামাত শিবিরের লোক আছে, তার মানে হলো কর্মী সব জেলায় আছে। কিন্তু তাদের নামটা প্রচার হয় না, প্রচার হয় কমিউনিস্ট পার্টির নামটা, প্রচার হয়েছে হাসানুল হক মিনার নামটা। কিন্তু আল্লাহর কি খেলা, বান্দারা সব ধরা পড়তে শুরু করেছে। রাশেদ খান মেনা ধরা পড়েছে, এখন বাকি আছে শুধু মুরগি কবির। কেনা বলেন তো, শাহরিয়ার কবি বাকি আছে। যেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আল্লামা সাঈদীর পক্ষে একলাই চেয়েছিলেন তার কি ফাঁসি, 5 জন বিচারকের 4 জন চেয়েছিলেন আমৃত্যু, আর ইনি চাইছিলেন একমাত্র কি ফাঁসি। উনি আদালতে দাঁড়িয়ে যখন রিটায়ার হয়ে যায় তখন বলেছিলেন, আমার মনে দুঃখ হয়ে গেল, আমি রাজাকার সাঈদীর ফাঁসিটা দেখতে পারলাম না। উনি প্রায় টকশোতে দিয়ে রাজাকার, ও রাজাকারের বাচ্চা, ও প্রজন্মের রাজাকার, এইভাবে গালিগালাজ দিত। ওনার এই সরকার পরিবর্তন হওয়ার পরে কয়েক মাস আগে এটিএম চ্যানেলে একজন উপস্থাপিকা, আর উনি আর একজন ছিলেন হলেন বাংলাদেশের সাবেক এমপি গোলাম মাওলা রনি, 2 জন 2 পাশে ছিলেন। উনি যখন আমাদের চরমনাই হুজুরকে রাজাকার বলে গালিগালাজ করলেন, উনি যখন এনায়েতুল্লাহ আব্বাসীকে রাজাকার বলে মানে কথা বললেন, তখন গোলাম মাওলা রনি প্রতিবাদ করলেন আর বললেন যে মাননীয় সাবেক বিচারপতি, আপনি এনায়েতুল্লাহ আব্বাসীকে রাজাকার বলতেছেন কোন হিসাবে? ওনার তো বাংলাদেশ স্বাধীনের 5 বছর পর ওনার জন্ম, বর্তমান চরমনাই হুজুরের জন্ম তো এরকম অবস্থা, আপনি কিভাবে রাজাকার বলতেছেন? তখন উনি বললেন, এরা সব তার প্রজন্মের রাজাকার। উপস্থাপিকা যিনি ছিলেন মহিলা, এটিএম চ্যানেলে আপনারা দেখেছেন, এখন সব প্রচার হচ্ছে। উনি বললেন যে যারা এই কোটা আন্দোলনে যারা কাজ করছে এদেরকে আপনি কি বলবেন? ভাই এরা সব রাজাকারের বাচ্চা। উনি তখন বললেন যে মাননীয় বিচারপতি, সাবেক বিচারপতি, আপনি কথাটা বলতে পারেন না। তখন উনি বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিও রাজাকারের বাচ্চা। উনি তখন প্রতিবাদ করে বললেন, আমি বীর মুক্তিযোদ্ধা পরিবারের লোক, আমি রাজাকার নই, আপনি কথাটা উল্টো করেন। তখন উনি ওই বিচারপতি মানিক, আজ গতকালকে মনে হয় সিলেটের এক জায়গা দিয়ে পালাই যাচ্ছিলেন। হাই রে অবস্থা দেখেন ভাই, পালাই যেতে দিয়ে উনি ধরা পড়েছেন। দেখলাম কলার পাতার পরে শুয়ে আছে। কলার পাতার পরে শোয়া। একটা জিনিস মনে রাখবেন, আপনি কাউকে কাঁদিয়েছেন, আপনারও কাঁদতে হবে। আপনি কাউকে কষ্ট দিয়েছেন, আপনাকে আল্লাহ কষ্ট দিয়েই মারবে। যিনি, আমি যতটুকু শুনেছি, যিনি বিমানে উঠেও বিমান ভাড়া দিবেন না, এই শামসুদ্দিন জামান চৌধুরী মানিক বিমানে উঠেও বিমান ভাড়া দিতেন না। তিনি ঢাকায় এক বাসায় থাকতেন, সেই বাসা ভাড়া 14 লাখ টাকা বাসা ভাড়া রাখেন। শুধু বাসা ভাড়া চাইলে বলতে, জানিস আমি কাজ সত্য যায় আছি, জানিস আমি ওই শাহবাগের আল্লামা সাঈদীর ফাঁসির জন্য মঞ্চ তৈরি করেছিলাম, আমি সেই মানি। এই কথা বলে সবকিছু করার পরে গতকাল পালিয়ে যাওয়ার সময়
জনগণের কাছে ধরা পড়লেন। এখন অবস্থাটা দেখা হয়েছে ওই কালীগঞ্জের ভুলতরা মোড়ে সলিমদ্দি চকিদার শ্রী সলিমদ্দি ভিক্ষুক শ্রীমুখা। তাহলে এগুলো সব কে করতে পারে? আরো জোরে বলেন, কে করতে পারে? তাই বলতেছিলাম যে যদি আল্লামা সাইদি মাপ চাইতে তাই হয়তো মাপ হয়ে যাবে। তাই বলতেছিলাম দল করতে গেলে কর্মী লাগে, কর্মী ছাড়া দল করা যায় না। ওনাদের কর্মী ছিল না, কিন্তু ওনারা সরকারের সত্ত্বে অনেক কিছু করেছে। আমার ভাইরা, আমার কর্মী ছিল পুলিশ, হ্যাঁ ভোট দিয়েছে জনগণ, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ, সুষ্ঠু হয়েছে নির্বাচন। ওনারা প্রায় বলতেন এবার ভোট সুষ্ঠু হয়েছে। তা আমরা বলতাম যে হ্যাঁ ভোট সুষ্ঠু হয়েছে, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ, ভোট হয়েছে, সুষ্ঠু হয়েছে নির্বাচন। এ কথা আমরা বলতাম, কিন্তু ওনারাই লোকজন না থাকলেও ওনারা ক্ষমতার বলে একাধিক দিকে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? যদি প্রকৃত ক্ষমতার বল দেখানো হতো তাহলে ওনারাও টিকতে পারতেন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ রব এ কথা বলার পরে তাদের পরীক্ষা কঠিন হয়েছে না সহজ হয়েছে? আমরাও যদি কথা বলি আমাদের পরীক্ষা হবে না হবে না? অবশ্যই পরীক্ষা হবে। আর সেই পরীক্ষার পরে যারা টিকে থাকতে পারবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। এবার বলুন তো আপনি আল্লাহর কোরআনের প্রতি আপনাকে কি দিয়ে পরীক্ষা হবে সেটা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব কি দিয়ে? ভয় দিয়ে। কি দিয়ে পরীক্ষা নেব? কিসের ভয়? কিসের ভয়? পরকালের ভয় তো আছে, আখিরাতের ভয় তো আছে, কিন্তু আরেকটা ভয় ছিল মানুষের ভয়। এখান থেকে এই আজকে আগস্টের কত তারিখ? 24 তারিখ। গত বছর 24 তারিখ পর্যন্ত এত ভয়ের ভিতরে ছিলাম যে কথা বলা তো দূরের কথা, দোয়াও করা যেত না। আল্লামা সাইদির মৃত্যুর দিনে দোয়া করে অনেক ইমাম সাহেবের চাকরি চলে গেছে। ছাত্রলীগ যুবলীগ অনেক লোক সাইদির পক্ষে কথা বলার কারণে তাদের পদ হারিয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাইদির পক্ষে কথা বলার কারণে চাকরি চলে গেছে। অনেক মসজিদ ইমাম সুদের দোয়া করার কারণে ইমাম সাহেবকে মাইর খেতে হয়েছে। কিন্তু আজকে ওপেনলি আমরা সেই কথাগুলো বলতে পারছি, আলহামদুলিল্লাহ। এরকম সাইদির কথা যে বারবার বলতেছি, এইটা যদি গত বছর বলতাম যার বউ বলে না, যার সমাজে কোনো পাঁচ নাই, তিনি ভিতরে এসে বলতেন হুজুর কথাবার্তা এসে কি রূপে বলেন। কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই সব নামগুলো আমার সামনে পড়ে থাকে। বিগত 15 বছর আমি আমার কথা থেকে এক ইঞ্চি দূরে সরে যাইনি। যতবার প্রতিবাদ হয়েছে সব করার অপবিত্র কি বলে প্রতিবাদ করে সব করার মন্ত্রীকে অপমান করে নেওয়াছি। কারোর কাছে মাথা নিচু করে না, আমি সেই লোক। আপনারা দেখেছেন আমার মঞ্চেতে মাইক কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছি, আমি মাইক দেইনি। আমার কানের পাশ থেকে গুলি করেছে, ডাইরেক্ট গুলি চলে গেছে, গুলির পরে মাহফিল হয়েছে, তারপরে আমি ওদের ভয় করিনি। শুধু তাই নয়, আমার পাবনার চারিদিক থেকে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ সবাই আক্রমণ করেছে, আমাদের মেরেছে, লাইট নিভাই দিয়েছে, মাইক ফেলাই দিয়েছে, কোরআন শরীফ নিচে ফেলাই দিয়েছে। তারপরও আমি আমার গতি 1 সেকেন্ডের জন্য কমাইনি। এই জন্য আমি বলতাম যে আল্লাহ এত হুজুরদের অপমান করে এরা আমার সামনে আসে না কেন? দেখি ও কোন মায়ের দুধ খেয়েছে আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। গতকালকার আলোচনায় বলেছিলাম যে আমার আলোচনা যা হয়েছে আর হবে না। তো শ্রোতারা বলতে হুজুর কেন? তাই বললাম যদি প্রতিপক্ষ শক্তিশালী না হয়
তাহলে খেলা করে মজা হয় না। এখন আমার একটা প্রতিপক্ষ নেই, আমরা সব ভাই বিএনপি, আমি জামাত, উনি হুজুরের দলে, আমিও হুজুরের দলে, তাহলে বিএনপি আর জামাত একটা। এখন উনি বিএনপি, আমি জামাত, তাহলে আমি এখন কথা বলবো সুতরাং এখন আর মজা লাগবে না। মজা লাগতো তখন যখন ওনারা ক্ষমতায় আর আমরা যখন বাইরে যখন কথাগুলো বলতাম, তখনই মজা লাগতো। কথা বলেন ঠিক না বেশি? দুই দলের খেলা, কালীগঞ্জের মাঠে খেলা হবে, পলরুয়ার মাঠে আর শ্যামনগরের মাঠে, কালীগঞ্জের মাঠে খেলা হবে। এখন খেলা দেখতে গেছেন আপনারা সবাই, যেই দেখতেছেন পলরুয়ার মাঠে আসেন, শুধু এই যে কোন পার্টি? শ্যামনগরের পার্টি। এখন টিকিট কেটেছেন 30 টাকা করে, পলরুয়ার পার্টি নেই, তাই বলেন ও খেলা দেখার জন্য আর কোনো টেস্ট আছে? এখন ওনারা যদি ভাগ বাটারা করে খেলে, তাও কি ভালো লাগবে? তখন ওরাই তো সব। ওই নির্বাচনেও আমাদের ভালো লাগেনি, কারণ ওরা হলো সরকার দলীয় লোক, আমার হেভিয়েট প্রার্থী আর কি দামি প্রার্থী, এই করে ওরা ভোট করেছে, ও ভোটও মজা লাগেনি। তবে হ্যাঁ, ওয়াজগুলো করে মজা লাগতো। আমার শ্রোতারাও যা আসতো, লাঠি সোনা নিয়ে আসতো, ওরা তো পুরো মানুষ, আমি কয়েকজনকে দেখেছি লাঠি নিয়ে আসছি। আমি জিজ্ঞেস করেছি দাদা লাঠি কেন? কয়েক জানি আপনার মাহফিলে বাধা হবে, একটারও শ্রেণী দেবো। ওই রকম না হলে মজা লাগে। তারপরে চলতেছে, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আল্লাহর পথে থাকতে গেলে পরীক্ষা হবে কি দিয়ে? ভয় দিয়ে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয়, ওয়াল জু, আল্লাহর পথে এসেছো, তোমাকে না খেয়ে থাকতে হবে। জেলখানায় ছিলেন, কারাগারে, একটু হাত তুলবেন, কি জেলখানায় কারাগারে নিলেন? এই জেলখানার এই মানুষগুলো সহ আমিও জেলখানার সাথী। বলুন তো, জেলখানায় গিয়ে কি সবকিছু পাওয়া যেত? না খেয়ে থাকতে হতো। রাতের বেলায় যখন ভোক, রাতের বেলায় যখন ভগবান ওই পোকাওয়ালা চাউলের ভাত খেতে হতো, তখন চোখ বেয়ে পানি পড়তে বলতে হতো আল্লাহ কখনো খারাপ ভাত খাইনি, এখন জেলখানায় এসে খেতে হচ্ছে। জেলখানায় গিয়েছিলাম আমরা কি চুরি করে, ডাকাতি করে, খুন করে? আমরা চাইছিলাম আপনার জমিনে আল্লাহর দিন কায়েম হোক। এইজন্য আল্লাহ বলতেছে তোমাদের না খবর রাখতে হবে। অনেক সিমিনাল আমল, মালের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে। এত ক্ষতির পরেও তোমরা যদি কোরআনের পক্ষে থাকো, জেনে নিও আমি তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছি। পরীক্ষা হবে, পরীক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি আছি না ভাই? যুগে যুগে সবাই পরীক্ষা দিয়েছে, আমরাও তো পরীক্ষা দিতে চাই। কথা বলে ঠিক না বেটে? অতীতের ইতিহাসের সঙ্গে আর বেশি বর্তমানে ইতিহাসের সঙ্গে নাই। বাদশাহ আকবর নাম শুনেছেন আপনারা? বাদশাহ আকবর নাম শুনেছেন আপনারা? উনি কোন জায়গার নেতা ছিলেন বলেন তো? ভারতে। 200 বছর মুসলমানরা ভারতবর্ষ দখল করে, ভারতবর্ষ শাসন করেছে। তার ভিতরে বাদশাহ আকবরের দরবার ছিল। উনি একটা নতুন ধর্মে খুলেছিলেন। তার ধর্মের নাম কি? দ্বীনে ইলাহি। সেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ পরে ওই রাসূলের নাম বাদ দিয়ে ওনার নামটা ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে উনি ওই হিন্দু সম্প্রদায়, হিন্দু দেশে গরু কুরবানি নিষিদ্ধ করেছিলেন উনি। কারণ কাদের ভোট নেবে? হিন্দুদের ভোট। হ্যাঁ, হিন্দুদের ভোট নেবে। উনি নিজে মুসলমান, বিয়ে করেছে হিন্দুর মেয়ে, তার মানে হিন্দুদের মন জোগানোর জন্য। এবার ওই সমাজে কিছু মৌলবী ছিল, ওই সমাজে কিছু কি ছিল? মৌলবী ছিল। এই মৌলবীরা ঘোষণা করলো যে এখন আকবর খলিফাতুল্লাহ হিসেবে মেনে নেওয়া দরকার। এবার তিনি চালু করে আকবর বললেন আমার
আমার দেশে যারা থাকবে তারা আমার সেজদা করতে বাধ্য হয়েছে, সেজদা করতে হবে, আমাকে সেজদা করতে হবে। যদি কেউ আমাকে সেজদা না করে সে আমার দেশে থাকতে পারবে। কিছু মৌলবী এবার ফতোয়ার ভাষা খুঁজলো, কিছু মৌলবী বলে দিল বাদশা আকবরকে সিজদা করা আমাদের জন্য এখন জরুরি, তা না হলে আমাদের ধর্ম কর্ম থাকবে না। সবার ভিতরে কিছু মৌলবী, কিছু বান্দিওয়ালা, কিছু টুপিওয়ালারা মৌলবী মেরা মেনে নিল। একজন মৌলবী মেনে নিল, মেনে নেই নাই, তিনি হলেন মুজাদ্দেদ আল-বেসানি। কে মেনে নেই নাই? মুজাদ্দেদ আল-বেসানি। মুজাদ্দেদ মানে হলো সংস্কারক, তিনি মেনে নেন নাই। বাদশা আকবরের রাজ দরবারের পাশেই তার বাড়ি। সব হুজুররা হুজুরের বিরুদ্ধে নালিশ করে, হুজুর ও খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল ভারত, ভারত মাতার খলিফা, আমরা সবাই তোমাকে মেনে নিয়েছি, কিন্তু একজন মেনে নেয়নি, তিনি হচ্ছে মুজাদ্দেদ আল-বেসানি রাহমাতুল্লাহ আলাইহি। তার কিছু ভক্তবৃন্দ আছে, তারাও মেনে নেয় না। এবার বাদশা আকবর রাগ হয়ে গেল, তিনি বললেন এই হুজুরের বিচার করা লাগবে। এবার হুজুরকে ডেকে বলল, হুজুর সব হুজুররা মেনে নিয়েছে, আপনি কেন মেনে নিতে পারেন না? তখন আল্লাহর ওলি বললেন, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু করো, সিজদা করো, রবের গোলামি করো। আমার এই কপাল আর সিজদা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে পড়বে না। আমাদের দেশের কিছু পীর মুরিদ আছে, তারাও পীর সিজদা করে, দরবারে গিয়ে সিজদা করে, তারপরে মাজারে গিয়ে সিজদা করে। ওরা ফতোয়া দেয় মাজারে সিজদা করা জায়েজ। কি এরকম বলা লোক আছে না? এরকম বলা লাগছে না? চামচামি বাদ দাও। চামচামি যদি করতে হয় আল্লাহর পক্ষে চামচামি করো, রাসূলের পক্ষে চামচামি করো, কোন দালালের পক্ষে চামচামি করো না। কোন কিতাবে লেখা আছে যে দরবারে সিজদা করা জায়েজ আছে? সিজদা করব কার জন্য? আমার এই কপাল একমাত্র কার জন্য সিজদা করবে? এই কথাগুলো যারা ভাইলেট করে এরা আলেম নামের শয়তান, পীর নামের শয়তান। আমার ভাইরা, বাদশা আকবর বলল, হুজুর সব হুজুররা মেনে নেছে, আপনি মেনে নিলে কি লাভ, কি ক্ষতি? হুজুর তখন বললেন, সবাই মেনে নেছে, তার যুক্তি কি সেই কেবল সঠিক আছে আমি জানি না, কিন্তু আমার যুক্তি আমি আপনাকে সিজদা করতে পারবো না, সিজদা করতে রাজি না, পারবো না, না সিজদা করতে রাজি না, আমি আপনাকে সিজদা করব না। বাদশা আকবর মহাবিপদে পড়ে গেলেন। সব হুজুররা সিজদা করে, এই হুজুর সিজদা করে না, এই হুজুরের জন্য ফাঁসি দেওয়া লাগবে। আমাদের দেশের শেখ হাসিনাও তো বাদশা আকবরের মতন ভাব লাগাইছিল, উনি চেয়েছিল হুজুররা সব আমার কথা মেনে নেয়, তাই চেয়েছিল না? আমি আগেও বলেছি, মাঝখানে একদিন বলেছিলাম ফেরাউন আল্লাহ হবে, কয়টা শর্ত? 4টা। ফেরাউন বললে আমি আল্লাহ হব, মন্ত্রী পরিষদ বললে আল্লাহ হতে গেলে 4টে কাজ করা লাগবে। কয়টা কাজ? 4টা কাজ। ফেরাউন বলল সে 4টে কাজ কি কি? মন্ত্রীরা বলল 1 নম্বর কাজ হলো ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। মিলাবেন, একটু মিলাবেন, ধর্মীয় শিক্ষা কি করে দাও? মন্ত্রী পরিষদ বললে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। ফেরাউন বললে ধর্মের সঙ্গে আল্লাহর হওয়ার কি সম্পর্ক? মন্ত্রীরা বললে আল্লাহর কথা সমাজে চালু থাকবার, তুমি আল্লাহ বলে যদি দাবি করবা জনগণ তোমার জুতা পিটা করে বিদায় করে দেবে। আগে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও, তারপর আল্লাহ হওয়ার স্বপ্ন দেখো। ফেরাউন বলল আজকের থেকে আসমানি গ্রন্থ বন্ধ, আসমানি গ্রন্থের কোন শিক্ষা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় চলবে না। তাহলে ধর্মীয় শিক্ষা বন্ধ করার ঘোষণা সর্বপ্রথম দিয়েছিল কে? আজ আমাদের দেশে এই সরকার যারা সদ্য বিদায় নিয়েছে, এই স্কুল কলেজ থেকে ধর্মীয় শিক্ষা তুলে দিয়েছিল। কথা বলেন ঠিক না রে? তাহলে ধর্মীয় শিক্ষা যারা বন্ধ করতে চায়, এদের শরীরে নিঃসন্দেহ ফেরাউনের রক্ত। এরা ধর্মকে সহ্য করতে পারে না।
টুপিওয়ালাদের কি সহ্য হয় না, কি কায়দায় বলতো, আমাদের নেত্রী নামাজ পড়ে সব কাজ শুরু করে। উনি একবার জাতীয় সংসদে বলেছিলেন, আমি ঘুমিয়ে মুখে যাই নামাজ খুঁজি, তাই বলেছিলেন না? উনি ঘুমিয়ে কি খোঁজে? যাই নামাজ খোঁজে। তারপরে আরেকবার বলছিল, আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে। তো সেই কথা আমরা বিশ্বাস করতাম তো হলি হতে পারে, যেহেতু মুসলমানের বাচ্চা, তো হলি হতে পারে। ও আল্লাহ, যখন গণভবনে সবাই মিলে উপস্থিত হইল, সব পাওয়া গেল কিন্তু যাই নামাজ পাওয়া গেল। অথচ ওনারা বলেছিল আমাদের নেত্রী ভূমিতে কি খোঁজে, তাহলে সে যাই নামাজ গেল কই? এবার কিছু লোক বলতেছে যাই নামাজ যাওয়ার সব গোবর বেজায় ঘুরে নিয়ে গেছে, কারণ যাই নামাজ এবারে বিরাট মহব্বত, এই জন্য যাওয়ার সময় যাই নামাজটাও নিয়ে গেছে। ওনারা বলতেন আমার নেত্রী কোরআন শরীফ পড়ে কাজ শুরু করে। আমি এক ওয়াজে দেখেন বলেছি, আমার একটা ওয়াজ আছে যে তোমাদের নেত্রী নামাজ পড়ে, তোমাদের নেত্রী কোরআন তেলাওয়াত করে, তোমাদের নেত্রী কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে, আর তোমরা কোরআনের মাহফিল বন্ধ করো, তোমরা আওয়ামী লীগের কর্মী না। আমার একটা ওয়াজে দেখবেন আছে। তাহলে সেদিন জানতাম তিনি কি পড়ে, কোরআন পড়ে, সেদিন জানতাম তিনি নামাজ পড়ে। কিন্তু আজকে যখন তার বাড়ি ক্রসিং করে যখন কোরআন পাওয়া গেল না, যায় নামাজ পাওয়া গেল না, তাহলে বুঝলাম এটা হলো ভুয়া। এটা কি ভুয়া? এখন ওনার বাড়ি পাওয়া গেল কি? হ্যাঁ, ওনার বাড়ি পাওয়া গেছে বিদেশি মদ। এগুলো খালি বিরাট সব হয়। ওনার বয়স কত? ৭৮ বছর বয়স। ৭৮ বছর বয়সের মহিলারা বুড়ি হয় না, যুবতী থাকে? বুড়ি হয়। ওনার বাড়ি পাওয়া গেল মদ, আর পাওয়া গেল হলো বেলুন, যাদের আমরা বাংলা বলি কন্ড। আমি জিজ্ঞেস করি ৭৮ বছরের বুড়ি, তুমি এটা কোন কাজে লাগাইতে? তাহলে বোঝা গেল এরা কত সুন্দর চরিত্রবান। তাই বলতেছিলাম, ফেরাউন বলল আমি আল্লাহ, মন্ত্রীরা বলল কি করলে কি করিতে হইবে? কথা মনে থাকে না? ধর্মীয় শিক্ষা কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। ফেরাউন বলল কত বছর? মন্ত্রীরা বলল কমপক্ষে 40 বছর। আমাদের কত সাল? 1 বছর বেরিয়েছে। কত বছরে 1 বছর বেরিয়েছে? 1400 বছর পরে এসে 1 বছর বেরিয়েছে। তো কয় বছর অপেক্ষা করতে হবে? 40 বছর। ফেরাউন মঞ্চে দাঁড়িয়ে বলে 40 বছর, এতদিনে বসতে গেলে আল্লাহ এখনই হবে, 40 বছর অপেক্ষা করতে হবে কেন? মন্ত্রীরা বলল আজকের যারা শিশু 40 বছর তারা যুবক, আর আজকের যারা যুবক 40 বছর পরে তারা বুড়া। ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিলে এদের ধর্মের শিক্ষা থাকবে না, এদের কাছে যা বলবা তাই এরা শুনবে, কিন্তু ধর্মীয় শিক্ষা চালু থাকবে, তুমি আল্লাহ বলে দাবি করবা, মেনে নেবে না। ফেরাউন বলল ঠিক আছে, ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও, আর আমি 40 বছরের অপেক্ষায় থাকি। এবার 3 নম্বর শর্ত হচ্ছে কি করলে আল্লাহ হওয়া যাবে? মন্ত্রীরা বলল প্রতিটা জায়গায় আপনার ছবি টানাতে হবে, প্রতিটা মোড়ে মোড়ে আপনার ভাস্কর্য মূর্তি নির্মাণ করতে হবে। শোয়ার ঘরে, খাওয়ার ঘরে, বাথরুমের ভিতরে, 3 রাস্তার মোড়ে, স্কুল, কলেজ, ভার্সিটি, সব জায়গায় আপনার ছবি এবং ভাস্কর্য টানাতে হবে। ফেরাউন বললে এর ভিতরে ফায়দা কি? এর ভিতরে ফায়দা হলো একটা শিশু যখন মায়ের পেট থেকে আসবে, এই সেই দেখবে ঘরের ভিতরে আপনি চুপ করে দাঁড়াই আছেন। ওই ছেলেটা যখন বাথরুমে যাবে, যে দেখবেন ওখানেও আপনি আছেন। ওই ছেলেটা যখন স্কুলে যাবে, দেখবেন আপনি সেখানে আছেন। ওই ছেলেটা যখন মাস্টারের কাছে পড়া নিতে যাবে, দেখবেন মাস্টারের
মাথার পরে আপনি বসে আছেন। ওই ছেলেটা যখন নৌকা চড়বে, নৌকার এপারেও আপনি, ওপারেও আপনি, যখন সব জায়গায় আপনি আর আপনি, তখন ওই ছেলের দিলে বদ্ধমূল হবে, এই বুঝি আমার দুনিয়ার সব, এই বুঝি আমার আল্লাহ। এই ছবিটা নালে আপনি আল্লাহ হওয়া সহজ হয়ে যাবে। ফেরাউন বলল, ঠিক আছে, ঘরে ঘরে মূর্তি বানায় দাও, সব জায়গায় মূর্তি বানাও, কোন জায়গায় যেন মূর্তি ভাস্কর্য বন্ধ না থাকে। যথারীতি মূর্তি ভাস্কর্য চলতে শুরু করলো। এবারে ফেরাউন বলল, তাহলে কয় বছর অপেক্ষা? 40 বছর। 40 বছর পর এবার বলল, আপনার স্ত্রী যদি আপনাকে আল্লাহ বলে মানে, আমরা আল্লাহ বলে মানবো। আপনার স্ত্রী যদি না মানে, আমরা আল্লাহ বলে মানবো না। গোলাম আজম সাহেবের একটা বইতে লেখা আছে, জালেমেরা টিকে থাকার জন্য সব পথ বন্ধ করে দেয়, কিন্তু ধ্বংস হওয়ার জন্য একটা পথ খোলা থাকে, যে পথটা ওরা বন্ধ করতে পারে না। এরা আমাদের সকল রাস্তা বন্ধ করেছিল। জামাত ইসলামের পরে মামলা দিয়ে, বিএনপির পরে মামলা দিয়ে আমাদের ঘর ছাড়া করে সবকিছু কমপ্লিট করেছিল, কিন্তু এরা জানতো না ছাত্র আর জনতা রাস্তায় নেমে এসেছে পতন ঘটাবে। এরা স্বপ্নও জানতো। এই জন্য যাচ্ছে আর বলতেছে, যখন বিমান ওঠে আর তখন বলতেছে, এত দমন করলাম, তাই এদের দমন করা গেল। তাহলে আল্লাহ হতে গেলে ধর্মীয় শিক্ষা কি করতে হবে? এই সরকার ধর্মীয় শিক্ষা বন্ধ করেছিল না করেনি? এই মুসলমান কথা বলেন, এই সরকার ধর্মীয় শিক্ষা বন্ধ করেছিল না করেনি? সাবেক সরকার ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিয়েছিল। তাহলে যারা ফেরাউনের কাজ করে তারা কেন ফেরাউন হবে না? তবে আগের ফেরাউন ছিল পুরুষ লোক, আর যারা চলে গেছে এরা হলো নারী ফেরাউন। কয় বছর? 41 বছর। আর ফেরাউন বলেছিল কয় বছর? 40 বছর। 1 বছরের আপ ডাউন। তাহলে 1 বছরেরাও 40 সাল, 41 সাল দিয়েছিল। তাহলে এ কাজটাও কার কাজ? ফেরাউনের কাজ। 3 নম্বর, মনে মনে মূর্তি। আমার দেশের মূর্তি ছিল না ছিল না? ওরে বাবা, এই সব জায়গায় মূর্তি, এমনকি ধর্মীয় ঐতিহ্য মুজিবারের মূর্তি। আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, মাদ্রাসায় প্রিন্সিপালের মাথায় গিয়ে দেখেছি স্বামী স্ত্রী 2 জন বসে আছে। কি তাই বোঝা যেত না? ও যে বাবার যে মেয়ে বোঝা যেত, মনে হতো মশালার বউ। এই যে কালীগঞ্জের ব্রিজের মাথায়, এ মাথায় মশালা, ও মাথায় চশমাওয়ালা, দেখে মনে হতো এই বুঝি স্বামী স্ত্রী। তারপরে সমস্ত জায়গায় মশালা, এমনকি পকেটে টাকা রেখেছিলাম, সেই টাকায় মশালা ছিল, এখনো মশালা আছে। ওই সে টাকা এই দেখে। তাহলে ঘরে ঘরে মূর্তি, পাড়ায় পাড়ায় মূর্তি, দোকানে মূর্তি, রান্নাঘরে মূর্তি, শোয়ার ঘরে মূর্তি, শিক্ষা প্রতিষ্ঠানের মূর্তি তৈরি করার সুন্নাত চালু করেছিল কে? আজও যদি এই সুন্নাত কেউ চালু করতে চায়, বুঝতে হবে ওরা মুসলমানের কাজ করছে না, ওরা ফেরাউনের কাজ করছে। আর এই কথা বললি 2 একজনের পিকটি গরম হচ্ছে, ঠ্যাঙের গিয়ে সবাই ভাবো উয়া করলি, উষ্টিস করলি, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। তোমরা 17 বছর আমাদের জানাইয়ের সামনে সহ্য করেছি, আর এখন 1 মাস হয়নি, তার আগে পিকটি করা বাচ্চা গেলে ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। কিন্তু এত কষ্ট দিয়েছ, আমরা দেশ ছেড়ে চলে যাইনি। কথা বলেন ঠিক না? আমার মতো লোক 20টা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাকে 5 দিন রিমান্ডে রাখা হয়েছিল, আমাকে 5 দিনের ভিতরে চোখ খোলা হয়নি, আমরা সেগুলো সহ্য করেছি। আর এত দুঃখ সহ্য হয় না, তাহলে দেশে বেরিয়ে যাও। সহ্য না হলে বেরিয়ে যাও। তোমাদের 2-4টা আওয়ামী লীগ নেতা কর্মী আমাদের দরকার, বেরিয়ে যাও। নতুবা যদি কথা বলো, মনে করতেছে কিছু বলতেছি না, মনে করতেছে কিছু বলতেছি না। তোমরা যে যা করেছো সব আমাদের নথিপত্রে আছে। কথা বলেন ঠিক না? সব পড়ার আমরা চিনে রেখেছি। যদি একবার বলি ধর, অস্তিত্ব শূন্য করে ফেলবে। সুতরাং ফাজদামি করো না, ফাজদামি করে গিয়ে ছাড়াই ফেলবো।
কথায় বলে ধপ ধপ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কি দরকার ছিল কোটি কোটি টাকা দিয়ে এই মূর্তিগুলো নির্মাণ করা? যে দেশের মানুষ না খেয়ে থাকে, যে দেশের মানুষ পরনে কাপড় পায় না, যে দেশে হাসপাতালে ওষুধ থাকে না, যে দেশে হাসপাতালে নিতে যেয়ে পথে মানুষের ডেলিভারি হয়ে যায়, সেই দেশে কোটি কোটি টাকা খরচ করে প্রতিটা নদীর মাথায়, প্রতিটা রাস্তার মাথায়, প্রতিটা মোড়ে মোড়ে ফেরাউনের মূর্তি কায়েম করেছে। আল্লাহ হয় এদের হেদায়েত দেখ, নাই বিচারপতি মানিকের মতন এদের শায়েস্তা করুক। আজকে বিচারপতি মানিকের কোর্টে তুলেছিলেন, ওরে আল্লাহ রে, যে সিলকল, যে ঘুষি সিলকল খেয়েছে, জুতোর বাড়ি খেয়েছে, ও শুধু পুলিশের তোমার বাঁচাও বাঁচাও, জনগণ বলতে আমার উপর হাতে ছেড়িয়ে দেয়। কিন্তু আমরা তো ওই সন্ত্রাসী জঙ্গিতে বিশ্বাস করি না। কথা বলেন ঠিক না রে? ঠিক। বিচারপতি মানিক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বাজে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন বীর মুক্তিযোদ্ধা, কোন মুক্তিযোদ্ধাই ছিলেন না। আল্লামা সাঈদী তিনি রাজাকার বলে আখ্যায়িত করেছিলেন। তার বিরুদ্ধে নোয়াখালীর কোর্টে মামলা হয়েছে, ঢাকার কোর্টে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বেটা এবার বুঝবা যে কয়টা চালির কয়টা ভাগ। সাবেক প্রধান বিচারপতি বলেছিলেন বিচারপতি মানিক বাংলাও পড়তে পারতেন না। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছিলেন বিচারপতি মানিক ইংরেজিও লিখতে পারতেন না, অথচ তাকে এই সরকার, এই জালেম, এই ফেরাউনের উত্তরসূরি, এরাই বিচারপতি মানিককে ওই বিচারকের বসাইছিল। এরাই কারণ হলো তিনি শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দিয়েছিল এই মানিক। তাই মানিকের কি বলে প্রমোশন দিয়ে তাহলে উপরে তুলে দেওয়া হলো, অথচ সে লিখতে পারত না। বাংলা একটু পারত, কিন্তু ইংরেজি সে পড়তে পারত না। এই লোকটা আজকে ধরা পড়েছে। উনি বলতেছে আমার 3 ঘুষি মিলে 70 লাখ টাকা নিয়ে চলে গেছে। 15,000 টাকা কন্ট্যাক্ট করেছিল ভারতে যাবে, পার হয়ে গিয়েও ছিল, কিন্তু সেখানে গিয়ে ধরা পড়ে অবশেষে আবার এই দেশে ফিরে আসতে হয়েছে। আল্লামা সাঈদীর সেই কথাটা স্মরণ করুন। আল্লামা সাঈদী কোর্টে উঠে কোরআন শরীফ হাতে নিয়ে, পানির বোতল হাতে নিয়ে এই বিচারপতিদের সামনে দাঁড়িয়ে বলেছিল আপনারা যে রায় দিচ্ছেন আমি ওর থেকে সম্পূর্ণ নিরপরাধ, আমি অপরাধী নই। আপনাদের হাতে কলম আছে, বিচার বিভাগ আপনাদের হাতে আছে, আপনারা রায় দিতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই বিচার শেষ না, আরেকটা বিচার কিয়ামতের দিন হবে। আমি সেদিন আদালতে আখিরাত আপনাদের বিরুদ্ধে নালিশ করব, আপনারা সুষ্ঠু বিচার করেন নাই। সে পর্যন্ত যাওয়া লাগেনি, তার আগে খেলা শুরু হয়েছে না। এত বড় বড় নেতা কারোর দাম দিত না। 15টা বছরের ভিতরে 13 বছর না 12 বছরের ভিতরে আইন মন্ত্রী ছিলেন আনিসুল হক, যার কথায় বিচারপতিরা উদ্দেশ্যে বসেছে। তিনি যে রায় লিখে দিয়েছে সেই রায় শুনাতে বাধ্য হয়েছে বিচারপতিরা, অথচ তিনি এই ধরা পড়ে কোর্টে আসলেন। তার পক্ষে কোনো উকিল ওকালাতি করার জন্য দাঁড়ায়নি। এই পর্যন্ত আল্লামা সাঈদীর যতদিন রিমান্ডে চাওয়া হয়েছিল, তারপরে সব নেতাদের যতদিন রিমান্ডে চাওয়া, 15 দিন রিমান্ডে চাইলে 10 দিন রিমান্ড দিত, 20 দিন রিমান্ড চালা হলে 12 দিন রিমান্ড দিত। একমাত্র ব্যতিক্রম দেখেছি 2 জনের ব্যাপারে। একটা হচ্ছে দরবেশ বাবা সালমান এফ রহমান, দরবেশ বাবা এই লোক, আর সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের ব্যাপারে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিচারপতি খুশি হয়ে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, কমাইনি। আরো বিচারপতি একটু খুশি খুশি হয়ে বলতেছে আরো 2-1 দিন লাগবে, আপনারা সেই নিতে পারেন। আবার 10 দিন দিয়েছে। এই তো সুবহানাল্লাহ, চম্পা আজকে আবার 10 দিন দিয়েছে। বোঝো
বোঝো আল্লামা সাঈদীর দোয়াটা কিভাবে হারে হারে কাজে লেগেছে, বোঝো। তাই বলতেছিলাম 40 বছর পরে আসিয়া যখন মেনে নিল না, তখন সে আর কি হতে পারলো না, খোদা হতে পারলো না। এদেরও টার্গেট জামাত শিবিরের নামে অগণিত মামলা দিয়েছি, এরপরে বিএনপি ছাত্র দলের নামে হাজারো মামলা, এমনকি বিএনপির এমন নেতা আছে 140টা মামলা। কি একটা এনি আছে, ঢাকার কি একটা এনি আছে, শহীদউদ্দিন চৌধুরী, তার নামে 142টা মামলা। ওদের সেক্রেটারি জেনারেল ফখরুলের নামে বোধ হয় এরকম 170টা না 72টা মামলা। তারপরে মামলা। আমাদের জামাত শিবিরের আমার মতন একজন ক্ষুদ্র মানুষ, আমি কালীগঞ্জ থানার কোনো বড় নেতা না, জেলার কোনো বড় নেতা না, তার নামে যদি 20টা মামলা হয়, তাহলে বুঝে নেন জামাতের একজন রকম, একজন ইউনিয়নের আমির, একজন থানা আমির, একজন জেলা আমির, একজন শিবিরের সভাপতি, তাকে কতগুলো মামলা নিয়ে ঘুরতে হচ্ছে। ব্যাটের মাঝখানে যদি বল এসে পড়ে আর যিনি রান করতেছেন, ওই কি বলে ব্যাট করতেছেন, ওর হাতে যদি জোর বেশি থাকে, তাহলে কয় রান হওয়ার সম্ভাবনা? 6 রান হওয়ার সম্ভাবনা। তো তোমরা বুঝে নাও, তোমরা যা কাজ করেছে কাজগুলো যদি ফেরাউনির কাজ হয়, তাহলে এখন তোমাদের ফেরাউন বললি এত মুখ হুলোমানের মতন কালো হয়ে আমার ভাইরা, সেই মুজাদ্দেদ আল বেসানি মনে আছে তো? মনে আছে তো? বাদশা একবার বলল আমাকে সিজদা করতে হবে, সব হুজুর আমাকে তাজিমে সিজদা করে, তুমি কেন করবে না? মুজাদ্দেদ আল বেসানি বললেন, ওই হুজুররা কি বুঝেছে জানি না, কিন্তু আমি তোমার কাছে মাথা নত করব না, সিজদা করব কার কাছে? এবার সব হুজুররা এবার মুজাদ্দেদ আল বেসানিকে ডেকে বলল, হুজুর সরকার ক্ষমতায়, আপনি কি জানেন সরকারের আইন মেনে নেওয়া ফরজ? মুজাদ্দেদ আল বেসানি বললেন, হ্যাঁ সরকারের আইন মেনে নেওয়া ফরজ, যে সরকারের আইন কোরআন হাদিসের পক্ষে থাকে, বিপক্ষে না যায়, ওই সরকারের আইন মেনে নেওয়া ফরজ। আর যেই সরকারের আইন কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, ওর জন্য বিরুদ্ধচারণ করা, ওর বিরোধিতা করাও ফরজ। হুজুরা তো পার পেল না, শেষ পর্যন্ত বলল, খলিফাতুল মুসলিমিন উনি আপনার কাছে সিজদা করবেন না। উনি একটা বিরাট অপমান বোধ করলেন যে আমি এই ভারতবর্ষের খলিফা, আর আমাকে মুজাদ্দেদ আল বেসানি সামান্য এক মৌলভী, 3 পৃষ্ঠা বড় মৌলভী, সে আমারে সিজদা করবে না, এটা হতেই পারে না, হতেই পারে না। মুজাদ্দেদ আল বেসানি রাহমাতুল্লাহ আলাইহি সিজদা করার জন্য গেলেন না। একদিন বাদশা একবারে তাকে দাওয়াত করলেন, হুজুর আপনার কথার সঙ্গে আমি খানিকটাই একমত পোষণ করেছি, আসুন আমরা একটু আলোচনা করি কিভাবে সংশোধন করা যায়, আপনি দরবারে আসেন। মুজাদ্দেদ আল বেসানি চিন্তা করলেন, দেশ যখন একটু নরম হয়েছে, এবার একটু হেদায়েতের বাণী শোনাইলে মনে হয় কাজ হতে পারে। মাঝে মাঝে দেখতাম আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাঝে মাঝে ঘন্টা দিত, মাঝে মাঝে পট্টি বলতো, মাঝে মাঝে বলতো আমি মক্কা ঘরে জিয়ারত করেছি, উনি মাঝে মাঝে হাজী সাহেব ছিল। বাদশা আকবরও তাই চিন্তা করলো, হুজুরের ডাকি মুজাদ্দেদ আল বেসানি তাই মেনে নিল। মুজাদ্দেদ আল বেসানি যাবেন বাদশার সঙ্গে দেখা করতে। মুজাদ্দেদ আল বেসানি যখন যাবেন, বাদশা নামদার তার দরবারের গেটটা একটু নিচে করে রেখেছে, যাতে করে মাথাটা নিচু করে উনি ঢোকে। আর মন্ত্রী পরিষদ এমপিদের বলেছে, হুজুর যদি মাথা একটু নিচে করে, ওটাই সিজদা হিসেবে ধরে নেব। কি কৌশল! মুজাদ্দেদ আল বেসানি দরবারে গেলেন, যেয়ে দেখে অন্যদিন দরবারের মুখটা বড় থাকে, উঁচু থাকে, আজকে দেখতেছি দরবারের মুখটা নিচু, তার মানে আমাকে এখানে সিজদা করেই মাথা নিচু করেই ঢুকতে হবে। এখন যে বলো তাজিমি সিজদা, মুজাদ্দেদ আল বেসানি ছিল সমাজের বড় একজন পীর, তার ইতিহাস কি তোমাদের জানা নাই? থাকলে তোমরা কি করে বলো যে পীর বা সিজদা করে না তাজিমি সিজদা? এই তাজিমি সিজদার ব্যাখ্যা কি মুজাদ্দেদ আল বেসানি জানতো না দুলাভাই?
মুজাদ্দেদ আল পেছানি ভালোই জানতো কোনটা তাজিবি সেজদা আর কোনটা সঠিক সেজদা। কথা বলেন ঠিক না রে ঠিক? মুজাদ্দেদ আল পেছানি চিন্তা করেন এখন যদি মাথা ঢুকিয়ে এইখানে সেজদা করা হবে, তাই মুজাদ্দেদ আল পেছানি আগে দুজন পা ঢুকিয়ে দিলেন। মুজাদ্দেদ আল পেছানি কি ঢুকাই দিল? বাদশাহ আকবর কি খুশি না বেজা? আরো জোরে বলেন খুশি না বেজা? বেজা। আল্লামা সাঈদী জামাত ইসলামের সঙ্গে রাগ হলো। ওই যে একবার 91 সালে বাংলাদেশ জামাত ইসলামে 18টা সিট পেয়েছিল, সেই সময় আওয়ামী লীগ বলেছিল আমাদের সঙ্গে আসলে আমরা সরকার গঠন করতে পারবো, আর বাংলাদেশ জামাত ইসলাম বলেছিল বিএনপির সঙ্গে আমরা সরকার গঠন করি। বিএনপিকে সমর্থন দিয়েছিল, সেইখান থেকে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, তোমরা বিএনপির সমর্থন দিয়েছো, যদি কোনোদিন আমরা ক্ষমতায় যেতে পারি আগে জামাতকে ধরবো। এ হইল বাদশাহ আকবরের রক্তে জন্ম। এবার দেখেন মুজাদ্দেদ আল পেছানি পা ঢুকাই দিল। বাদশাহ আকবর দেখে বলল, হায় হায়, আমারে অপমান করেছে, আমারে লাঞ্ছিত করেছে, আমারে ছোট করেছে। আচ্ছা ভোল্টেজ কম, তাহলে কি বন্ধ করে দিলি ভোল্টেজ বাড়বে? তাহলে কি সমস্যা? ফ্যান কিছু বন্ধ করে না। আচ্ছা ফ্যান অন্য জায়গায় চলতেছে তো সমস্যা আছে, আসলে সমস্যা। হ্যাঁ টেনে দেখতো যদি হুজুর নরম হইতো, গরম হচ্ছে যখন আমি চেল্লাছি তখন ওরা চেল্লাই দেখতেন, এই জন্য দোষ ওদের না, দোষ আমার। এই জন্য আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর 10-15 মিনিট একটু বসি ভাই, আমি কথাগুলো শেষ করি। আমি বলতেছিলাম যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, ওই কথার পরে যাদের ইস্তেকামাত থেকেছে তাদের কোনো কি নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য কি সুসংবাদ। আমি এইটা বোঝানোর জন্য বলতেছি, কথাগুলো ভালো করে বোঝেন আমার ভাইয়েরা। মুজাদ্দেদ আল পেছানি কি ঢুকাই দিলেন? বাদশাহ আকবর খেতে গেল। বাদশাহ আকবর চিন্তা করলো, হায় রে হায়, এরা তো আমাকে অপমান অপদস্থ করতেছে, আমাকে অপমান অপদস্থ করলো। মুজাদ্দেদ আল পেছানি রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ আকবর দরবারে বসাই নিয়ে দারুণ ভাবে অপমান করলেন। বাদশাহ খেয়াল করেন, এরকম মানুষ হবে না। বাদশাহ আকবর হুজুরকে অপমান করলেন, হুজুরকে লাঞ্ছিত করলেন, কেন আপনি সেজদা করলেন না? আচ্ছা ভাই আর 10-15 মিনিট বসি। বাদশাহ আকবর দেখলো হুজুর আমাকে সম্মান করলো না, হুজুরকে পাশে ডেকে নিয়ে যথেষ্ট লাঞ্ছিত করলেন। হুজুর যাওয়ার সময় বললেন, বাদশাহ আকবর তোমার যে কি পরিণতি হবে আল্লাহই ভালো জানে। বাদশাহ আকবর তখন তার সাথী সঙ্গীদের বললেন, এই হুজুর কোন জায়গায় থাকে? এই হুজুরের ঘর বাড়ি সব পড়াই দাও, ঘর বাড়ি সব ভেঙে দাও, আমার দেশে বসবাস করে আমার চিন্তা করলেন এই হুজুরের বাসায় রেখে যাবে না। মুজাদ্দেদ আল পেছানি আসার সময় বললেন, আপনার মসনদ ঠিক থাকবে কিনা আপনি আপনার মসনদ রক্ষা করুন। এই 3 পৃষ্ঠা পড়া মৌলবী, এই মৌলবী বলে যে আমার মসনদের ক্ষতি হবে। মুজাদ্দেদ আল পেছানি তার রুমের ভিতরে চলে গেলেন, রুম পর্যন্ত আল্লাহ সময় দিলেন। তারপরে ঝড় বৃষ্টি শুরু হলো। এত ঝড় বৃষ্টি আর জীবনে কখনো ভারতবর্ষের লোক সেই সময় দেখেনি। এমন ঝড় বৃষ্টি শুরু হলো, বাদশাহ আকবরের মসনদ ভেঙে পড়ল। সেই মসনদের চাপায় বাদশাহ আকবর মারা গেল। মুজাদ্দেদ আল পেছানি ঠিকই বেঁচে আছে। এটা কার খেলা? এবার সাঈদী সাহেবের জন্য আসেন। আল্লামা সাঈদী যে জামানার একজন মুজাদ্দেদ, কথাটা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু মুখে মুখে ঠিক বললে হবে না, মুজাদ্দেদ মানে হলো সংস্কারক। তিনি কি সংস্কার করেছিলেন? তিনি যখন এই সরকার বিগত সরকারের আমলে কি তার আমলে একবার বাংলাদেশ জামাত ইসলামের 3 জন এমপি ছিল। 96 কয়জন এমপি? তার ভিতরে সাঈদী সাহেব ছিলেন। উনি একবার জাতীয় সংসদে লক্ষ্য করলেন
সব এমপি মন্ত্রীরা যখন আসে তখন মাথা নিচু করে আসে। স্পিকার মন্ত্রীরা সেজদা করা লাগে, বিশেষ করে স্পিকারের সেজদা করা লাগে। উনি চিন্তা করলেন এটা শিরক, এটা হতে পারে না। উনি দাঁড়াই বললেন, মাননীয় স্পিকার, আমার কপাল কেবলমাত্র আল্লাহর কাছে সেজদায় করবে, আর কারোর কাছে সেজদায় করবে না। কিন্তু আমরা 300 এমপি যখন আসি তখন আপনাকে সেজদা করি, এটা শিরক, এটা মেনে নেওয়া যাবে না। স্পিকার বললেন, ঠিক আছে, আপনি একটা লিখিত দরখাস্ত করুন, এরপরে ভোটাভুটি হবে। লিখিত দরখাস্ত করলো, দরখাস্তের পরে দীর্ঘ শুনানি হলো, শেষ পর্যন্ত ভোটাভুটিতে যেয়ে আইন চালু হলো। যত এমপি ঢুকবে কেউ আর সেজদা করে ঢুকবে না, মাথা উঁচু করে ঢুকবে। এই যে একটা সংস্কারমূলক কাজ করেছিলেন, আজও জাতীয় সংসদ সেই শিরক মুক্ত অবস্থায় আছে। তাহলে মুজাদ্দেদ আলী সানি সেদিন বাদশা আকবরের কাছে মতামত করেন নাই। বর্তমান যুগের মরহুম শহীদ আল্লামা সাঈদীও এই ফেরাউন মার্কা জালেম শাসক, তারপরে কি বলে স্বৈরাচার শাসক হাসিনার কাছেও আল্লামা সাঈদী মাথা নত করেন নাই। আজকে অনেক পীর, অনেক হুজুর, অনেক বুজুর্গরা হেলিকপ্টারে চলাফেরা করে। আমি সেই বক্তাদের কাছে জানতে চাই, আপনার আলোচনায় কতটুকু সংস্কারের কাজ হয়েছে আমরা জানতে চাই। বাংলাদেশের বড় বড় আলেমের অভাব ছিল না, কিন্তু আল্লামা সাঈদীর মতো এত ইমানদার আলেম বাংলাদেশে আর একজন ছিল কিনা আমার সন্দেহ লাগে। আর সেই লোকটারে পরিকল্পিত হয়ে মেরে দিল এই জালেমের বাচ্চারা। কথা বলেন ঠিক? এই জন্য আল্লামা সাঈদী মরিও অমর। তিনি কি আমাদের দেল থেকে মুছে গেছে? এই মুসলমান কথা বলেন, দেল থেকে মুছে গেছে? তিনি যা বলেছিলেন হারে হারে কাজে লাগেনি। তিনি বলেছিলেন, জালেমের বাচ্চারা শুনে রাখো, এমন একটা সময় আসবে যেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। ওনার সে অস্ত্র আলোচনাটা আপনারা শুনেছেন? সেই কথাটা কি এখন হারে হারে কাজে লেগেছে? ওনাদের সবচেয়ে বড় বন্ধু ছিল ভারত। কেউ কেউ বলেছে মোদি আর হাসিনা ওনাদের সঙ্গে ভাই বোনই সম্পর্ক। আবার কেউ কেউ রসিকতা করে লিখেছেন মোদির বউ নাই আর আমাদের ম্যাডামের স্বামী নাই। সুতরাং ভাই বোন না বলে স্বামী স্ত্রীর কথা বলাই মনে হয় ভালো ছিল। এগুলো আমরা বলি, অনেকেই রসিকতা করে লিখেছে। এত সুসম্পর্ক সেই ভারত এখন বলতেছে 1.5 মাসের বেশি এখানে রাখলি কি বলে বিশ্ব চাপ হওয়া মাথার পরে আসবে। আমার দেশের আইন আর আপনার দেশের আইন অনুসারে সাধারণ একজন লোককে 1 থেকে 1.5 মাসে রাখা যেতে পারে, 1.5 মাস পরে আর রাখা যাবে না। আপনার ইতিমধ্যে 10-15 দিন পার হয়ে গেছে। দয়া করে অন্য দেশে চলে যাওয়ার জন্য আপনি চেষ্টা করেন, আমি আপনাকে জায়গা দিতে পারবো না। এখন শেখ হাসিনা একা একা কাঁদতেছে, আমি যা সব দিলাম। তিনিও আমাকে এখন বিপদের সময় সাহায্য করতেছে না। আল্লামা সাঈদীর ওই কথাটাই মনে করুন, এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। কত বলে ঠিক না? ঠিক। দেশপ্রেমিক কারে বলে? এরশাদ সাহেব যাই করুক, তিনি দেশপ্রেমিক ছিলেন। তারা যখন ক্ষমতাচ্যুত হলো তিনি বিদেশে যান নাই। খালেদা জিয়া বহুত অসুস্থ, অনেক অসুস্থ, তিনি মৃত্যুর সঙ্গে কি বলে মৃত্যু তার সন্নিকটে, মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করবে এমন অবস্থায় তিনি দেশের মানুষকে ফেলে বিদেশে চলে যান নাই। তার ছেলে মারা গেল, তাও বিদেশে চলে যান নাই। আর এই পেটনির বাচ্চা পেট দিয়ে একটু ধাক্কা দিয়ে বিদেশে চলে গেল। তার মানে দেশের শত্রু, দেশের শত্রু, দেশের শত্রু। এই ছিল বাপ হত্যার প্রতিশোধ নেবে। কথা বলেন ঠিক না? ঠিক। ওর বাপ হত্যাকারী 5 জনের ফাঁসি হয়েছে, তার ভিতরে 4 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে, আর একজন ব্রিগেডিয়ার বজলুল হুদাকে জবাই করে হত্যা করা হয়েছে। আর এই জবাই করার সময়
এই কালনাগিনী, এই রক্ত পিপাসু, এই মানব জাতির কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান, এটা আল্লাহ ভালো জানে। স্বাধীনতার স্থপতির বৈধ সন্তানকে অবৈধ সন্তান, এ তখন এই জেলখানায় যে বজলুল হুদার বুকের পরে পা চাপিয়ে দিয়েছিল। নিজে হাতে তরবারি না ধরে অন্যকে তরবারি দিয়ে মেরেছিল, আর বজলুল হুদার বুকের পরে পা দিয়ে বলেছিল, বাপ হত্যার প্রতিশোধ নিলাম, কারণ তুমি আমার বাবাকে গুলি করে মেরেছিলে। সেই বজলুল হুদার চোখের পানি হয়তো আল্লাহ পাক কবুল করেছে। আল্লামা সাঈদীর সেই রায়ের কারণে আল্লামা সাঈদী যে দুঃখ করেছিল, সেই দুঃখের কথাটা মনে করেছে। বাংলাদেশের ইতিহাসে যত লোক ক্ষমতাচ্যুত হয়েছে, হয় মারা গেছে নাই জেলে গেছে, কেবলমাত্র এই 50 বছরের ভিতরে আমার জানা মতে একজন পাপিষ্ঠ, একজন নরঘাতক পালিয়ে চলে গেল, সে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কখনো দেশের কল্যাণ চাইনি, সেই ছিল নিজের কল্যাণ। কথা বলেন ঠিক না ঠিক? এই দরবেশ বাবা সালমান এফ রহমান, ইনি যে কত হাজার কোটি টাকা মেরে খেয়েছে, এই সব টাকাগুলো যদি ফিরে আনা যায়, পদ্মা সেতুর মতন 2টা সেতু বানানো যাবে। ইনি যে টাকাগুলো মেরে খেয়েছে, এই টাকাগুলো যদি ফিরিয়ে আনা যায়, বাংলাদেশের 2 বছর ওই যে অর্থ বিল পাস হয় না, জুন মাসে বাজেট পাস হয়, সব বিদেশি যে মালেরা অর্থ নিয়ে পড়িয়াছে, এই বিদেশি মালেদের অর্থ শুধু এরকম না, সবাই অর্থ দিয়ে ফিরিয়ে আনা যায়, বাংলাদেশে 2 বছর বাজেট করা লাগবে না। তাহলে রাঘব বলিরা কি খাওয়া খেয়েছে? আর সুনবুটি যা সাইকেল কেনা পয়সা ছিল না, সেই 15 বছর ভিতরে 5 গাড়ি, 3 তলা বাড়ি, এখানে জমি ওখানে জমি, আর বউ তো বিয়ে করতে করতে কয়টা জায়গায় জোর বউ আছে, ওও জানে না, ওর 14 গোষ্ঠীও জানে না। তাহলে চিন্তা করেন যে কি খাবার খেয়েছে। আর এরাই বলে আমরা দেশ প্রেমিক, আমরা কি নামাজি না। আর এই নির্বাচন কমিশনে কয়টা দেখা ছিল, নির্বাচন হয়ে গেলে পর বলতো এবারে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এত সুষ্ঠু নির্বাচন আর বাংলা জনগণ কখনো দেখিনি। এদের কথা শুনে ভুতুম পেশা ওই গর্তের ভিতরে ঠকবে হেসে বলে বলতে এরা এত বড় মিথ্যাবাদী। কুকুরও বলতে হায় আল্লাহ আমরা কুকুর, তবুই এরকম মিথ্যে কথা আমরা বলি। এই 15 বছরের ভিতরে বাংলাদেশে ইবলিস শয়তান ছিল না। ইবলিস শয়তান আমেরিকায় বসে আছে। মাঝে মাঝে ইবলিস শয়তানকে জিজ্ঞেস করা হয় এদেশে এসো, তখন বলে তোমার কাছে শয়তানের আগে যাক, তারপর আমি যাবো। আমার সেই বড় শয়তানেরা মঞ্চে বসে আছে, তাহলে আমার যাওয়ার কি দরকার? আমার যে কাজ করার দরকার সব শেখ হাসিনা আপনার এমপি মন্ত্রীরা করতেছে, তাহলে আমার আর যাওয়ার কি দরকার? আমি এখানে ভালো আছি, ও চলিগিলিতেই আসবো। এইবার বলে শয়তান আসবে, এর আগে শয়তান ছিল না আমাদের দেশে। মিনাল জিন্নাতি, মানুষ শয়তান আর জিন শয়তান ছিল, ওর দিনাল শয়তান সফরে ছিল। এইবার যদি আসে আল্লাহ ভালো করে আসবে। আমি আর আপনাদের আর কোন অবস্থা আছে আমার শেষ করার ব্যাপারে? আপনাদের আর কোনো ব্যবধান আছে? শুনেন আমি বলি, আমি যে আয়াতটা পড়েছিলাম ওই আয়াতটার দিকেই যাচ্ছে, আয়াতটা দিয়ে কথা বলছি। আর খুব বেশি হলে আমার মোনাজাতটা দিয়ে সব মিলে 11টা। আমি আর 10 মিনিট কথা বলবো, কবর জিয়ারতটা দিয়ে এটা দিয়ে মোনাজাত করতে আর 10 মিনিট, 11টার ভিতরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ও ভাই, আপনারা হয়তো মনে করেন দোয়ার অনুষ্ঠানে হুজুর কম কথা বলে। আমি ওই বাইরে যেও 2 ঘন্টা কথা বলি, আপনাদের এখানে 2 ঘন্টা কথা বলতেছি, কিন্তু বাইরে থেকে যে হাদিয়া পাই আপনারা তার 10 ভাগের 1 ভাগও হাদিয়া আমার দেন না। কিন্তু তারপরে তো আমি 2 ঘন্টাই কথা বলি। আমি আর আগের দিন আপনাদের এক পাশেই নাম, সেখানে 2 ঘন্টা কথা বলেছি। সুতরাং কথায় ছাড় দেই নেই, কিন্তু আপনারা আমার ছাড় দিচ্ছেন। কালীগঞ্জের লোক, তাই আল্লাহ আপনাদের পর বরকত দিক। সম্পদটা বড় কথা নয়, বড় কথা আমাদের আল্লাহ পরিবর্তন দিয়েছে। এই পরিবর্তনটা যেন আমরা ধরে রাখতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? কাফের দাঁড়িয়েছে কিন্তু মুনাফিক এখনো দাঁড়াতে পারেনি। কথা বলেন ঠিক না ঠিক? মুনাফিকরা এখনো ভিতরে ভিতরে আছে, আর মুনাফিকদের শায়েস্তা করার জন্য বলে দেন নাম তো আমার ভাইরা। রব্বুল আল্লাহর যারা রব বলে তাদের কোনো ভয় থাকে না, চিন্তা থাকে না।
এবার আসুন আরেকজন মুজাদ্দিদের কথা বলি। তিনি ছিলেন আব্দুল আজিজ দেহলভী। আব্দুল, তিনিও কোন জায়গার মানুষ? ভারতের মানুষ। ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করে নিয়েছিল, কিছু আলেম ইংরেজদের প্রতিবাদ করেছিল, তার ভিতরে আব্দুল আজিজ একজন। ইংরেজ রাজে ভারতবর্ষ দখল করে রেখেছিল, এমন কোন বড় বড় গাছ ছিল না যেখানে আলেমদের ফাঁসি দেওয়া হয়নি। প্রকাশ্য দিবালোকে সবার সামনে এনে এনে বড় বড় আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বড় বড় আলেমদের মেরে দেওয়া হয়েছে, যাতে করে তারা সরকারের বিরোধী কোনো আলোচনা করতে না পারে। এমন অবস্থায় একজন আলেম ধরা পড়লেন, তিনি হচ্ছেন আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। সরকার বাহাদুর তারা ধরলো, ইংরেজ তারা ধরলো, ধরার পরে জেলখানার ভিতরে ঢুকাইয়ে রাখলো। পরনের কাপড় ভালো না, খাবার নাই, গোসল নাই, ওযু নাই, নামাজ পড়তে দেয় না, পেশাব পায়খানার পরে পানি নিতে দেয় না। আব্দুল আজিজ ছিলেন একজন আল্লাহর ওলি মানুষ। তার অবস্থা হয়েছে এমন, তার আর দেখার মতন কোন শক্তি নাই। 6 মাস 1 বছর তাকে ওই বন্দিশালায় রেখে দিল, যেমন আমাদের দেশে তৈরি হয়েছিল আয়না ঘর। কি ঘর? আয়না ঘর। আয়না ঘরে যারা গিয়েছিল তারা আগে ছিল সোনার মতন চেহারা, যুবক, টকবগে যুবক। যখন বেরিয়ে এসেছে তখন বোঝা গেছে তাদের আর কোনো অস্তিত্বই নাই। সাবেক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার কি আজম হিসেবে তাকেই সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা ছিল, কিন্তু শুধুমাত্র গোলাম আজমের ছেলে হওয়ার কারণে তাকে কোন জায়গায় রাখা হলো? আয়না ঘরে রাখা হলো। ব্যারিস্টার কি আরমান, মীর কাসেম আলীর ছেলে। মীর কাসেম আলীর মতন একজন সমাজ সংস্কারক লোক আর সমাজে কেউ হবে না, তার ছেলেকে ওই আয়না ঘরে নিয়ে রাখা হলো। ওই চাকমা পার্বত্য চট্টগ্রামের এক চাকমাকেও ধরে আয়না ঘরে রাখা হলো। আয়না ঘর কি নির্যাতনের ঘর রে ভাই! রাত দিন 24 ঘন্টার ভিতরে সূর্যের মুখ দেখা যেত না। রাত দিন 24 ঘন্টা ওখানে খুব উচ্চ স্বরে সাউন্ড বক্স দিয়ে গান বাজতো, যাতে করে ওই ভিতরের কান্না বাইরে লোক। এমনি তো আয়না দিয়ে গ্লাস দিয়ে সব ঘেরা, আপনারা 4-5টি গ্লাস দিয়ে ঘেরেন, ওই ঘিরে রাখেন কে সময়? এসি চালানোর সময়, যাতে করে বাইরের শব্দ ভিতরে না আসে, বাইরের বাতাস ভিতরের বাতাস বাইরে না যায়। ঠিক আয়না ঘরটা এমন কায়দা করে তৈরি করা, 2-3 পর্দা আয়না দেওয়া, যাতে করে শব্দ বাহিরে না আসে। হায় রে আল্লাহ, যদি এই ছাত্র এবং সাধারণ মানুষের আন্দোলনটা বেগবান না হতো, আয়না ঘরের লোকদের আমরা হয়তো আর খুঁজে পেতাম না। সেখানে এখনো হাজারো কঙ্কাল পড়ে আছে। কত মায়ের কোল যে তারা খালি করেছে, কত মায়ের কোল খালি করে সেখানে যে মানুষকে মেরে দিয়েছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। ইংরেজ আয়না ঘরের মতন একটা ঘরে আব্দুল আজিজ দেহলভীকে বন্দী করে রাখলো। আব্দুল আজিজ দেহলভী দীর্ঘদিন বন্দী থাকলেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার বলল, তোমাকে এইভাবে মেরে ফেলা হবে যদি তুমি আমাদের বর্ষতা স্বীকার না করো। আব্দুল আজিজ দেহলভী বললেন, জীবন চলে যাবে তবু বাতিলের কাছে মাথা নত করা হবে না। আব্দুল আজিজ দেহলভীকে এবার ফাঁসিতে না ঝুলিয়ে রাষ্ট্রময় দেশময় ঘোষণা করা হলো। আব্দুল আজিজ দেহলভীকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রেখে আসা হবে। ওখানেই ধুকে ধুকে মরবে, ওখানেই সে একা একা থাকবে, না আছে খাওয়ার, না আছে পানি, না আছে থাকার জায়গা। সেখানে বাঘ ভাল্লুকের সঙ্গে মোকাবেলা করে সে সেখানেই মারা যাবে, সেখানেই সে অকঙ্কালের মতন পড়ে থাকবে, আয়না ঘরের মতন। আব্দুল আজিজ বললেন, ওটাও আমি মেনে নিতে পারি, তবুও জালেম সরকারের কাছে মাথা নত করতে রাজি না। আজকে আমাদের দেশেও ওই আব্দুল আজিজ দেহলভীর উত্তরসূরি যারাই ছিল, তাদের পরেই নির্যাতন চলেছে। যারা নির্যাতন করেছে এরা হায়নার বাচ্চা, এরা ওই কি বলে ব্রিটিশদের মতন ইংরেজদের 5 আটা গোলাম। এদের শরীরে মুসলমানের রক্ত না।
যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর ভয়ে যাদের দিলে আছে, যতই মারামারি করে, যতই মামলা দাও, তারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায় না। আব্দুল আজিজ দেহলভিকে দীর্ঘদিন বন্দী করে রাখলো। এবার সরকার বাহাদুর বলল, আমি তোমার ফাঁসিতে মারবো না, একটারে মেরে 10টারে শিক্ষা দেব। গোটা দেশে মাইকিং করা হলো, আব্দুল আজিজকে কোন জায়গায় রেখে আসা হবে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রেখে আসা হবে। হাজার হাজার মানুষ থেকে দেশের জন্য ভক্তবৃন্দ রাস্তার দুই পাশ থেকে এসে দাঁড়ালো, কিন্তু তার পক্ষে কথা বলার মতন কোন লোক খুঁজে দেওয়া গেল না। কারণ কথা বললেই রাত্রে হয়তো ধরে এনে তোমার আসামি বানানো হবে। আমরাও দেখেছি আল্লামা সাঈদীর জানাজা আমরা পড়তে চেয়েছিলাম, ওরা আমাদের জানাজা পড়ায় বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক না? ঠিক। ঢাকায় জানাজা করতে চেয়েছিল, ওরা ঢাকায় জানাজা দেবে না। এরপরে আমাদের শিবিরের পোলাপানেরা এক পর্যায়ে চাকা, ওই কি বলে অ্যাম্বুলেন্সের চাকা থেকে দিল, যাতে করে চাকা ওই অ্যাম্বুলেন্স যাতে কি বলে যায় না, জানাজা না করে ফিরে আসতে না পারে। এরপরে আরেকটা গাড়ি নিয়ে আসলো, সেই গাড়িতে আল্লামা সাঈদীকে উঠানো হলো। রাত 2-2:30টার পরে এরা কাঁদানো গ্যাস বিভিন্ন টিয়ার সেল মেরে পথ পরিষ্কার করলো। আমি গুনাহগার জানাজায় গিয়েছিলাম, অনুমতি প্রথম ছিল না, পরে অনুমতি পাইলাম। জানাজায় সব লোক উপস্থিত, বারবার ঘোষণা হচ্ছিল জানাজা তাড়াতাড়ি করেন। এক পর্যায়ে ঘোষণা হলো জোহরের সালাতের পরে জানাজা হবে। তারপরে জোহরের সালাতের জন্য মানুষ একটু চারিদিকে যখন ছড়াই পড়লো, ঠিক সেই সময় প্রশাসনের লোক সাবেক ভারপ্রাপ্ত জামাতের আমির তিনি বক্তৃতা করছিলেন, তার পাশে আমি দাঁড়ানো। তিনি বললেন, এক্ষুনি জানাজা পড়তে হবে, নতুবা কিন্তু প্রশাসন দিয়ে আপনাদের ছত্র ভঙ্গ করবে। জোহরের সালাতের মাত্র 5 মিনিট আগে জানাজা শেষ করতে হলো। তার মানে ওরা আমাদের উপরে জুলুম করেছিল, আমাদের জানাজা পর্যন্ত পড়তে দেয়নি। গায়েবানা জানাজা পড়ার জন্য দাঁড়িয়েছে, সেখান থেকে ধরিয়ে এনে আসামি করে মামলা দিয়েছে। গায়েবানা জানাজা পড়ে ঘরে শুয়ে আছে, সেখান থেকে ধরে নিয়ে গুম করেছে। এই ফেরাউনের বাচ্চারা আমাদের জানাজা পড়তে দেয়নি। আর এখন একটু আমরা গা ঝাড়া দিচ্ছি, আর ওনারা বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। হ্যাঁ, ধৈর্য ধরো, এটা আমরা একমত। বিচারপতি মানিকের আজকে ধরে পড়ে গেছে না? এখন আপনি ওয়াজ করে দেখতেছেন, বিচারপতি মানিক আপনার এই মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। কেটা কেটা কিল বক্সির নাম নিয়ে বাড়ি যাবেন, হাত তোলেন তো। আমিও একটা বক্সির না দিয়ে যাব না, কারণ এর কলমের খোসায় বহুত ভালো লোকের ফাঁসি হয়েছে। কথা বলে ঠিক না? দেখি এর বাছাই রাখা যাবে না, এদের একে বাছাই রাখা হবে না। তবে আইন আমরা হাতে তুলে নেব না, কোর্টের মাধ্যমে রায় হবে, সেই রায়ের মাধ্যমে ফাঁসি হবে। সেই ফাঁসি টেলিভিশনে দেখানো হবে, জাতি দেখবে ইসলামের চরম শত্রুর ফাঁসি হচ্ছে। শেখ হাসিনা যে মানুষ মেরেছে, ওর যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তা তো কি পানি হবে? জোরে বলেন, পানি হবে? তাহলে কি করলি পানি হবে না? ওর যদি গোস্ত কেটে কেটে সমস্ত দেশে ছেড়ে নেয়, তাও তো রাগ পানি হবে না। এই জন্য রাগ পানি হবে সেই কাজ করলে। ওর বাংলাদেশে এনে বিচারের মাধ্যমে ফাঁসি রায় দিতে হবে, আর সেই ফাঁসিটা ওপেনলি জনগণ দেখবে। অন্তত আর কিছু না করুক, ওই ফাঁসির রায় দেখে মানুষের আনন্দ ভোগ করবে।
ওরে গোপনে গাপনে ফাঁসি দিলে জাতি খুশি হবে না, কথা বলেন ঠিক না বেঠিক? ওরে একেবারে মেরে দিলে ফাঁসি হবে না, ওরে খ্রিস্টান ফাঁসিতে ঝুলিতে হবে, আবার নামাইতে হবে, নামাই বলতে হবে এটা মনে কর মতিউর রহমান ফাঁসির দড়ি, খানিকক্ষণ পরে আবার দিয়ে বলতে হবে এটা মনে কর কাদের মোল্লার দড়ি, খানিকক্ষণ পরে আবার দিয়ে বলতে হবে ওই যে সাকা চৌধুরীর দড়ি, এটা হলো সাকা চৌধুরীর দড়ি, খানিকক্ষণ পরে বলতে হবে এটা হলো মীর কাসেম আলীর দড়ি। এরকম মাঝে মাঝে একটু দিতে হবে, একটু ছাড়তে হবে, একটু দিতে একটু ছাড়তে হবে, এবার 1000 বার দেওয়া লাগে। আল্লাহ কি কষ্ট যে মানুষকে দিয়েছে, এর মনে দয়া মায়া কিচ্ছু নাই। এত বড় হিংস্র, এত বড় নিষ্ঠুর, এত বড় হায়না গোটা পৃথিবীতে আসমানের নিচে আর একটা কেউ আছে বলে আমার মনে হয় না। আর এদের জন্য যারা এখন পিরিত দেখাও, ভালোবাসায় দেলটা একটু কেঁদিয়ে ওঠে, অপেক্ষায় থাকো ওর যদি গলায় ফাঁসি দেয় তোমার ঠ্যাঙে ফাঁসি দেওয়া হবে। ফাজলামি করো না, ফাজলামি করো না। এদেশ ওলিয়া উলিয়াদের দেশ, এদেশ আলেম ওলামাদের দেশ, এদেশ পীর মাশায়েখদের দেশ, এদেশ নামাজীদের দেশ, এদেশ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের দেশ। এদেশে কেউ ফাজলামি করলে গলার পরে পা দিয়ে জিহ্বা থেকে কুকুরে দিয়ে খাওয়ানো হবে। এদেশে ফাজলামি করার সুযোগ আর দেওয়া হবে না। আজকে শপথ নিতে হবে, যতদিন আমরা বেঁচে আছি কোরআন কায়েমের পক্ষে থাকব। আগামীতে এদেশ কোরআনের দেশ হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের হাত হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুজাদ্দিদ আব্দুল আজিজ দেহলভী মাইকিং করে ঘোষণা করা হলো তাকে কোথায় রেখে আসা হবে? আন্দামান। আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির হাত বান্ধা, পা বান্ধা, হাত কড়া পা কড়ার পরে কোমরে একটা বড় দড়ি বেঁধে প্রশাসনের লোকজন টেনে টেনে নিয়ে যাচ্ছে। কতদিন জানি খাওয়া হয় না, পরনের কাপড়টা খারাপ, দাড়ি চুল বেকার হয়ে গেছে। আব্দুল আজিজ দেহলভীকে চেনার মতন আর কোনো উপায় নেই। যেমন আয়না ঘরের লোকদেরকে বের করে দেওয়ার পরে কি করা যাচ্ছিল না, চেনা যাচ্ছিল না। আরমান যখন বাড়িতে যায়, তার ছোট্ট মেয়েটি বলছিল ও মা পাগল এসেছে। বাবার মেয়ে চিনতে পারতেছিল না, মা ছেলেরা চিনতে পারছিল না, স্ত্রীর স্বামীরে চিনতে পারছিল না। আব্দুল আজিজ দেহলভীর অবস্থাও তাই হয়েছিল রে ভাই। পরনের কাপড় ভালো না, কোমরে দড়ি বেঁধে গরু চোরের মতন করে নিয়ে যায়। আব্দুল আজিজ একটা পা উঠাইলে আর একটা পা উঠাইতে পারে না। অনেকক্ষণ পর পর একটা করে পা উঠায়। দুই পাশে হাজারো নেতা কর্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি চলতেছে, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারতেছে না। প্রতিবাদ করলে জালেমের রোশানারে পড়া লাগবে। আব্দুল আজিজ হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে তিনটে ছোট্ট ছোট্ট বাচ্চার একজন নারী এসে সামনে দাঁড়ালেন। পুলিশেরা বলল তোমরা কারা গো? ওই নারী আব্দুল আজিজ দেহলভীর সামনে দাঁড়িয়ে বলতেছে, স্বামী তুমি তো ইমানের পরীক্ষায় পাশ করেছো, তোমাকে তো আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়েছে, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। তুমি তো সেই জান্নাতের সুসংবাদ নিয়ে যাচ্ছ। আমি তোমার স্বামী, আমি তোমার স্ত্রী, আর পাশে দাঁড়ায় আছে তোমার তিনটো অবলার সরলা মেয়ের সন্তান। আমাদের জন্য তোমার শেষ উপদেশটা কি? আব্দুল আজিজ এতক্ষণ পর্যন্ত পাহাড়ের মতো নীরব হয়েছিলেন। এখন তাদের দেখে তাদের বাচ্চাদের মুখের দিকে তাকায় তার চোখ দিয়ে একটু পানি আসলো। কিছুক্ষণের জন্য পানিটা সম্বরণ করে স্ত্রীর হাত টানা ধরে বলতেছে,
ওগো আমার সহধর্মিনী, আমি তোমার কোনো হক আদায় করতে পারিনি। বাচ্চাগুলোরে চুমা দিয়ে বললেন, মারে আমি তোর বাবা হয়ে যতটুকু হক আদায় করার দরকার ছিল করতে পারিনি, তোরা আমাকে মাফ করে দিস। মা স্ত্রী তখন বলতেছে, স্বামী যাওয়ার আগে আমাদের জন্য একটু নসিহত করেন। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, যাওয়ার আগে নসিহত হলো, আমি যে পথের প্রতি তুমি আর তোমার বাচ্চাগুলোরে ওই পথের প্রতি ঘিসান আমি রেখে গেলাম। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন জালেম শাসকের কাছে, ফিরাউন শাসকের কাছে। কি করলেন না? মাথা নত করলেন না, কারণ তার দিলের ভিতরে ছিল কার ভয়? আর জোরে বলেন, কার ভয়? এইখানে আল্লাহ বলতেছে, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, আর এই ভয়ের পরে যারা ইস্তেকামাত থাকবে, তাদের জন্য কোনো কি নাই? ভয় নাই, চিন্তা নাই, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলতেছে, আমি তোমাদের জন্য দুনিয়ার অভিভাবক। ফেরেশতারা বলতেছে, আমরা তোমাদের জন্য দুনিয়ার অভিভাবক, আর আখিরাতের অভিভাবক তোমাদের জন্য আল্লাহ আছে। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তোমাদের জন্য কোনো সংকীর্ণতা নেই, তোমরা নিরাশ হয়ো না, ভয় পেও না, তোমাদের মৃত্যুর পর আল্লাহ পাকের সুসংবাদ হয়ে গেছে। আমার ভাইরা, সুতরাং আল্লাহর পথের প্রতীক যারা হয়, তারা মৃত্যুর জন্য ভয় পায় না। তাদের টার্গেট হলো মৃত্যুর সময় ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারলাম কিনা। ওরকম মৃত্যু আমরাও চাই, রাজি? এই মৃত্যু বা এই পথে থাকতে গেলে নবী রাসূলদের মতন পরীক্ষা আমাদের দেওয়া লাগবে না লাগবে না? এই মুসলমান কথা বলেন, পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? তাহলে পরীক্ষা যারা দিতে চায় তারা ভালো ছাত্র না খারাপ ছাত্র? আর পরীক্ষা ছাড়া যারা পাস করতে চায় তারাই কি খারাপ ছাত্র? আমাদের আগের এমপিরা ভোট দেখলি ভয় পেত, এরা সবসময় চাইতো যে ভোট ছাড়া যেন আমরা এমপি হয়ে যাই। উপজেলা চেয়ারম্যান চাইতো যে আমার যেন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। ইউনিয়ন চেয়ারম্যান চাইতো যে আমি একলা একলাই করবো, কেউ যেন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। তার মানে বোঝা গেল একটা কাইমা। ভালো ছাত্র পরীক্ষা দিতে চায়, আর যে ব্যক্তি পরীক্ষা ছাড়াই পাস করতে চায় এরা হলো টোকাইমাল। কথা বলেন ঠিক না ঠিক? সাবেক প্রধানমন্ত্রী, সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার, এরা প্রায় সবাই না, প্রায় সব ছিল টোকাইমাল। আমরা কি টোকাইমাল হিসেবে বাস করতে চাই? আমরা পরীক্ষা দিতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আর পরীক্ষা ভালো ছাত্ররা কখনো পরীক্ষার ভয় করে না। যারা খারাপ ছাত্র তারাই দোয়া করে, আল্লাহ আগামীকাল পরীক্ষা, রাতেই যেন হেডমাস্টার মারা যায়। তাহলে রাতে হেডমাস্টার মারা গেলে কালকে আর কি হবে না? পরীক্ষা হবে না। আর ভালো ছাত্ররা বলে, আল্লাহ আগামীকাল যেন ঝড় বৃষ্টি দিও না, আগামীকাল যেন পরীক্ষার হলে ভালো করে যেতে পারি, আগামীকাল আমার শরীরটা ভালো হয়ে আমি যেন পরীক্ষায় পাস করতে পারি। ভালো ছাত্র বক্তব্য এই। আর যারা টোকাইমাল তারা বলে, আল্লাহ আজকে রাত্রে দিন হেডমাস্টার মারা যায়, কালকে যেন পরীক্ষা না হয়। আমরা কি হেডমাস্টার বেশি থাকার পক্ষে না হেডমাস্টার মারার পক্ষে? এই কথা বলেন, বেশি থাকার পক্ষে না মারার পক্ষে? তাহলে আমরা দোয়া করি, ডক্টর মোহাম্মদ ইউনূস যদিও লোকটা সূক্ষ্ম, তারপরে দোয়া করি তার তত্ত্বাবধানে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের চাবে তারা যেন সরকারে আসতে পারে। কোন চোরাই পথে দিনের ভোট রাতে করে আর যেন কেউ ক্ষমতায় না আসে। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে জনগণের সাপোর্ট নিয়ে ক্ষমতায় আসুক। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত। আল্লাহ পাক সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে আগামীতে দেশ এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌম বজায় রাখার জন্য সকলে চেষ্টা করতে হবে। একটা কথা বলতে ভুলে গেলাম, ভারত কিন্তু প্রতিশোধ নেওয়া শুরু করেছে। তারা কিন্তু বিভিন্ন জায়গার নদীর বাঁধ দিয়ে রেখেছিল, সেগুলো কিন্তু এখন ছেড়ে দিচ্ছে। আল্লামা সাঈদী 30 বছর আগে একটা বক্তৃতা করেছিলেন, দেখেন খেয়াল করে, সেটা খোঁজেন পাবেন। তিনি বলেছিলেন, ভারত আমাদের পানিকে মারবে, ভারত আমাদের শুকিয়ে মারবে, ভারত আমাদের না খেয়ে মারবে, না খাওয়াই মারবে, তবে ভারত
তুমি একটা জিনিস মনে রেখো, তোমার আছে বিরাট ভূখণ্ড, তোমার আছে বহুত লোকজন, তোমার আছে বহুত অস্ত্র, তোমার আছে বহুত ক্ষমতা, কিন্তু তোমার সব থাকলেও আমার 12 কোটি মানুষের একটা জিনিস আছে, সে জিনিসটা তোমার নাই। সে জিনিসটা কি? ঈমান। ঈমান। আমার দেশের 12 কোটি মানুষ যদি বাঁশের লাঠি নিয়ে বাঁশের কেল্লার মতো রাস্তায় নামে, ভারত তুমি পালানোর জায়গা খুঁজে পাবে না। আর একটা জিনিস আল্লামা সাঈদী বলেছিলেন, তুমি যখন বাংলাদেশের উপর অত্যাচার করছো, তুমি লিখে রাখো, একদিন তোমার ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, তুমি অখণ্ড ভারত থাকতে পারবে না, তোমার ভারত একদম দ্বিখণ্ডিত হবে। আল্লামা সাঈদীর সব কথা যখন কাজে লেগেছে, এটাও কাজে লাগবে। আমাদের দেশ স্বাধীন হলো দ্বিতীয়বার, একটা স্লোগান, কি স্লোগান? তুমি কে আমি কে। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। এখন এইটা বলে এই সরকার পরিবর্তন হলো, এই হাওয়া ভারতের পথ দিয়ে উড়ে দিয়ে পাকিস্তানে গেলে গেছে। ওখানে ওই একই স্লোগান হচ্ছে, ছাত্র জনতা তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। ওরা স্লোগান তুলতেছে, বাংলাদেশে সেই হাওয়া আমাদের লেগেছে। খুব তাড়াতাড়ি পাকিস্তান আন্দোলনের মাধ্যমে সাবেক ক্রিকেটার ইমরান খানকে বেরিয়ে আনতে পারবে আমার বিশ্বাস। আর এই দুই দেশ যখনই স্বাধীন হয়ে যাবে, তখনই এই হাওয়া অধিক্য ঘটবে ভারতে। এবং রাহুল গান্ধী বলতে বাধ্য হয়েছে যে শেখ হাসিনাকে যে কায়দায় টেনে হেসতে নামানো হয়েছে, মোদি তোমারও ভারতের লোক টেনে হেসতে নামাবে। ওই হাওয়া ইতিমধ্যে শুরু হয়েছে, তার মানে ভারত খণ্ড হবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, আপনি পানি ছেড়ে দিচ্ছেন, আপনি আমার দেশের ক্ষতি করতেছেন, আপনি যদি সাবধান না হন, 7 সিস্টারের এই যে 7টা অঙ্গ, 7টা কি 7টা প্রদেশ এই পাশে আছে, আমরা এদেরকে এমন মানে আমরা এদের ব্যাপারে আপনার ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার। ডাইরেক্ট কিছু বলিনি, সতর্ক, তার মানে উল্টো পাল্টা করলেই আমরা এদের কাজে লাগাবো। আর আমিরে জামাত আজকে একটা বক্তব্য দিয়েছে, শুনেছেন আপনারা? সে বক্তব্য হলো যে ভারত আপনাকে বলি, আপনি যদি ইচ্ছা করে ছেড়ে থাকেন, আগামীতে এই দুঃসাহস আর দেখাবেন না। আর যদি আপনার দেশের অসুবিধার কারণে পানি ছেড়ে দিয়ে থাকেন, আপনি আমাদের দেশের লোকদেরকে আগাম নোটিশ না দিয়ে আপনি ভুল করেছেন, এই ভুলটা আগামীতে আর করবেন না। আর এরপরে যদি আপনি ভুল করতে চান, তাহলে বাধ্য হব আমরা বিকল্প রাস্তা অবলম্বন করতে। আর ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছে, ওটা গতকালকের আগের দিন আমার বক্তব্য ছিল, উনি বলেছেন যে আমার দেশের 18 কোটি মানুষ যদি 100 টাকা করে চাঁদা দেয়, কত হবে উনি একটা হিসেব দিয়েছে। ওই টাকা দিয়ে আর বিভিন্ন দেশের থেকে সাহায্য নিয়ে যদি ভারত এভাবে পানি ছাড়তে থাকে, আমরা নতুন করে বাদ করতে বাধ্য হব। আর আমার বক্তব্য আমরা কালীগঞ্জের সাতক্ষীরার মানুষ, আমরা ইচ্ছা করলে 3 মাস এক পেট খাবো, প্রয়োজনে এক কাপড়ে 3 মাস চলবো, তবুও ভারতের যেভাবে বাদ দিয়েছে আমাদেরকে 3 মাস না খাওয়াই থাকতে দেন, তাতে আমাদের দুঃখ নাই। কিন্তু ভারতকে শায়েস্তা করতে গেলে ওরা যতগুলো নদীর মুখে বাদ দিয়েছে, আমাদের দেশে অতগুলো বাঁধ তৈরি করা লাগবে। দেখি বাসাধন কোন জায়গায় যাও। গতকালকে চীন একটা এক্সারসাইজ দিয়েছে, এই পানি ছাড়ার থেকে চীন সন্তুষ্ট না। সুতরাং এখন আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে। কথা বলেন ঠিক না বেটি? এই যে আল্লামা সাঈদীর আজকে মৃত্যু স্মরণের দিনে আজকে শপথ নিতে হবে। আল্লামা সাঈদী জীবন দিয়েছেন কি কায়েমের জন্য? দিন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য। আমরা আজকের এই দোয়ার অনুষ্ঠান থেকে শপথ নেব, তার রক্ত বৃথা যেতে দেব না।
তিনি যে জন্য রক্ত দিয়েছেন দিন কায়েমের জন্য, আমাদের মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমরা দিন কায়েমের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কোনো ব্যাপার নেই, এখানে ব্যাপার হচ্ছে আমরা যে যাই করুন ধর্মের পক্ষে। কারা কারা দিন কায়েমের পক্ষে আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ তুমি হাতগুলোর দিন কায়েমের পক্ষে কবুল করে নাও। আগামী সরকার যে আসুক সে যেন দিন কায়েমের পক্ষে থাকে, দয়া করে তুমি কবুল করে নাও। এই স্বৈরাচারের মতন সরকার যেন আমার বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত না হয়, দয়া করে ঐক্যবদ্ধ হবে সেই পক্ষে থাকা তৌফিক দিয়ে দাও। আমিন সুম্মা